নমস্কার বন্ধুরা, এটা ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য যে আপডেটটি নিয়ে এসেছি সেটি তোমাদের বেরিয়েছে নবোদয় নবোদয় থেকে, তোমাদের নবোদয় বিদ্যালয় সমিতি থেকে। তাহলে দেখে নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা, বয়সসীমা ও ফর্ম ফিল আপের ডেট, বিস্তারিত সব কিছুই ভিডিওর মাধ্যমে দেখে নেবো। তাহলে বন্ধুরা, আমার ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমি তোমাদের জন্য এরকম রেগুলার টেকনিক্যাল, নন টেকনিক্যাল, প্রাইভেট, গভর্নমেন্ট সমস্ত ধরনের জবের আপডেট নিয়ে আসবো। তাহলে চলো দেখে নেওয়া যাক। তাহলে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে যে পোস্টটি আছে সেটা কি ফিমেল স্টাফ নার্সের জন্য গ্রুপ বি এ। তোমাদের টোটাল ইউআরদের জন্য পোস্ট আছে 85, ইডাব্লিউদের জন্য 12টি, ওবিসিদের জন্য 12টি, এসসিদের জন্য 10টি, এসটির জন্য 2টি, টোটাল 221টি পোস্ট আছে। এটা অনলি ফিমেল স্টাফ নার্সদের জন্য। তারপর তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য তোমাদের টোটাল 5টি সিট আছে, যেটি ইউআরদের 4টি, ওবিসিদের জন্য 1টি। তারপর অডিট অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের টোটাল 3 পোস্ট করে এখানে 3টি, টোটাল সিট তোমরা দেখতে পাচ্ছ 12টি টোটাল, যেখানে ইউআরদের জন্য 1টি, ইডাব্লিউর জন্য 1টি, ওবিসিদের জন্য 1টি, এসসিদের জন্য 1টিও। তারপর আমরা দেখে নেব জুনিয়র ট্রান্সলেশন গ্রুপ বি পোস্টের জন্য তোমার টোটাল 4টি সিট আছে, যেটা ইউআরদের জন্য 2টি আছে আর ওবিসিদের জন্য 1টি। তারপর লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য তোমাদের টোটাল 1টি মাত্র পোস্ট আছে, যেটি শুধু ইউআরদের জন্যই দেওয়া আছে। তারপর স্টেনোগ্রাফার পোস্টের জন্য তোমাদের টোটাল 23টি সিট আছে, ইউআরদের জন্য এখানে 14টি আছে, ইডাব্লিউর জন্য 2টি, ওবিসি নন ক্রিমিলিয়ারদের জন্য 2টি, এসসির জন্য 4টি, ওয়েস্টের জন্য 1টি। তারপর কম্পিউটার অপারেটর গ্রুপ সি পোস্টের জন্য তোমার 2টি সিট আছে, যেটি শুধু ইউআরদের জন্য। তারপর ক্যাটারিং সুপারভাইজার গ্রুপ সি পোস্টের জন্য তোমাদের টোটাল 78টি সিট আছে, যেখানে ইউআরদের জন্য 44টি, ইডাব্লিউর জন্য 7টি, ওবিসিদের জন্য 13টি, এসসিদের জন্য 10টি ও এসটিদের জন্য 4টি। তারপর জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টদের জন্য তোমাদের টোটাল 21টি সিট আছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ এইচকিউ ও আরও, যেটা তোমাদের ইউআরদের জন্য 13টি, ইডাব্লিউর জন্য 2টি, ওবিসিদের জন্য 2টি, এসসিদের জন্য 3টি ও এসটিদের জন্য 1টি। এখানে ওবিসি শুধু নন ক্রিমিলিয়ারদের জন্যই দেওয়া আছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টদের জন্য তোমাদের টোটাল 360টি পোস্ট। তাহলে এখানে সবচেয়ে বেশি পোস্ট আছে এখানে অবধি, যেখানে ইউআরদের জন্য 145টি, ইডাব্লিউদের জন্য 36টি, ওবিসিদের জন্য 86টি, এসসির জন্য 60টি ও এসটিদের জন্য 26টি সিট আছে। তারপর ইলেকট্রিক্যাল কাম পাম্প অপারেটর পদের জন্য তোমাদের টোটাল 128টি সিট আছে। তাহলে এই পদের জন্য সরাসরি 10th আর আইটিআই স্টুডেন্টরাই অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এখানে ইউআরদের জন্য 75টি, ইউআর জন্য 12টি, ওবিসির জন্য 15টি, এসসির জন্য 23টি, এসটির জন্য 3টি। তারপর তোমার ল্যাব অ্যাটেন্ডেন্স পদের জন্য তোমাদের 161টি পোস্ট আছে, যেখানে ইউআরদের জন্য 67টি, 76টি, ইডাব্লিউডিএসের জন্য 16টি, ওবিসিদের জন্য 31টি, এসসির জন্য 28টি, এসটির জন্য 10টি। তারপর দেব মেস হেল্পার পদের জন্য তোমাদের টোটাল 482টি পোস্ট আছে। তাহলে এখানেও অনেক বেশি পোস্ট আছে, এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাহলে এখানে ইউআরদের জন্য 216টি, ইডোদের 44টি, ওবিসির জন্য 43টি, এসসির জন্য 106টি, এসটির জন্য 23টি। আর মাল্টিটাস্কিং পদের জন্য তোমাদের টোটাল 19টি সিট আছে। তাহলে চলো দেখে নেওয়ার এর জন্য তোমাদের কী কী যোগ্যতা লাগবে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিমেল স্টাফ নার্স পোস্ট কোড 1-এর জন্য তোমাদের এখানে কোয়ালিফিকেশন তোমরা বিএসসি অনার্স লাগবে নার্সিং যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে, বা তোমরা রেগুলার কোর্স যদি বিএসসি নার্সিং অফ রেগুলার করে থাকো ইউনিভার্সিটি, তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বা তোমাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং ফর রেকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটিতে বিএসসি বা রেজিস্টার তোমাদের নার্সিং বা নার্সিং মাইডওয়াইফ যদি করা থাকে, তাহলেও তোমরা এর জন্য অ্যাপ্লিকেবল। তাহলে এখানে তোমাদের পে স্কেল তোমরা দেখতে পাচ্ছ লেভেল 7 হিসাবে তোমাদের পে ম্যাট্রিক্স, আর তোমাদের এজ দেখতে পাচ্ছ 35 বছর।
SC/ST অফিসাররা তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। তারপর যে পোস্টে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের পদের জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি লাগবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, আর 3 বছর এক্সপিরিয়েন্স থাকলে যে কোনো গভর্নমেন্ট বা অটোনমাস সেক্টরে অর্গানাইজেশন তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানেও তোমাদের বয়স হতে হবে 23 থেকে 33 বছর। আর তোমাদের এখানে পে স্কেল তোমরা দেখতে পাচ্ছ 35,000 থেকে প্রায় 1 লাখের কাছাকাছি তোমাদের স্যালারি। তারপরে তোমাদের দেখা যাচ্ছে অডিট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের বিকম পাস হতে হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, বা তোমাদের 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকলে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছর। তারপর তোমার জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদের জন্য তোমাদের মাস্টার ডিগ্রি হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে উইথ হিন্দি বা ইংলিশ কম্পালসারি থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদের বয়স হতে হবে 32 বছরের মধ্যে। পে স্কেল তোমরা দেখতে পাচ্ছ। তারপর দেখো তোমরা তাহলে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের এখানে ডিগ্রি হতে হবে লতে যে কোনো ইউনিভার্সিটি বা ডিপার্টমেন্ট থেকে, বা যে কোনো বা তোমাদের 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো ডিপার্টমেন্টের বা PSU আন্ডার সেক্টরে, তাহলে তোমরা অ্যাপ্লিকেবল। তা এর সাথে তোমাদের কম্পিউটার নলেজ লাগতে থাকবে, আর এর সাথে তোমাদের হিন্দি ইংলিশ কাজ করার দক্ষতা থাকতে হবে। এখানে তোমাদের বয়স হচ্ছে 23 থেকে 35 বছর। স্টেনোগ্রাফার পদের জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে বয়স লাগবে তোমাদের 18 থেকে 27 বছর। আর এখানে কোয়ালিফিকেশান তোমাদের 12 পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যে কোনো বোর্ড থেকে। আর তোমাদের স্কিল থাকতে হবে তোমাদের। আর তো ডিজাইনের 10 থেকে তোমাদের 80 ওয়ার্ড পার মিনিট ক্ষমতা থাকতে হবে লেখা, বা ট্রান্সলেট করান তোমাদের 50 থেকে বা 65 থাকতে হবে হিন্দি। এটা কম্পিউটার তোমাদের থাকতে হবে। তারপর কম্পিউটার অপারেটর পদের জন্য তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30। এখানে BCA বা BSc সঙ্গে তোমাদের কম্পিউটার সায়েন্স বা IT যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে পাশ হলে তোমরা যোগ্য। তাছাড়াও তোমাদের BE বা BTech যদি কম্পিউটার সায়েন্স বা ITটা করা থাকে তাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো তোমাদের ক্যাটারিং সুপারভাইজার পদের জন্য তোমাদের 35 বছর হতে হবে। এর জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি লাগতে হবে, সঙ্গে তোমাদের হোটেল ম্যানেজমেন্ট করা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে বা স্টেট গভর্নমেন্ট আন্ডারে বা গভর্নমেন্ট আন্ডারে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের পদের জন্য তোমাদের 18 থেকে 27 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের 12 পাস হতে হবে যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে, সঙ্গে তোমাদের মিনিমাম তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশে যে তোমাদের টাইপিং স্পিড থাকে তাহলেই তোমরা এর জন্য অ্যাপ্লিকেবল, বা সঙ্গে লেভেল 2 লেভেল সিনিয়র সেকেন্ডারি CBSE বোর্ড থেকেও তোমাদের যে থাকে তাহলে তোমরা, আর কোনো ভোকেশনাল থাকতে হবে এর জন্য। তারপর জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট JNF কোডের জন্য তোমাদের বয়স হলে 18 থেকে 27। এখানেও তোমাদের সেম তোমাদের 10+2 মানে HS হতে হবে, সঙ্গে তোমাদের 30 থেকে 25 ওয়ার্ড পার মিনিট টাইপিং করার তোমাদের যোগ্যতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর পদের জন্য 10+ হতে হবে, আর তোমাদের ইন্ডাস্ট্রিয়াল 10 বা ITI হতে হবে ইলেকট্রিক্যাল ওয়্যারম্যান। আর তাছাড়া তোমাদের 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম 2 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের জন্য তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30। এখানে 10 পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা তোমাদের ডিপ্লোমা যেই থাকে ল্যাবরেটরি টেকনিশিয়ানে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে টেকনিকে। তারপর তো মেস হেল্পার পদের জন্য তোমাদের 18 থেকে 30 বছর। এখানে তোমাদের 10 পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 5 বছর তোমাদের কাজের যোগ্যতা জানতে হবে, আর পাসিং স্কিল টেস্ট তাদের NVSA। আর তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান মাল্টিটাস্কিং জন্য তোমাদের 18 থেকে 30। এখানে শুধু তোমরা 10+ হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আমি আগেই বলেছি SC/ST বিষয়ে তোমরা বয়সের যেমন ছাড় পাও তোমরা পেয়ে যাবে। তাহলে এই নোটিফিকেশানটা আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তুমি সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত দেখে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে।
তা এর জন্য তোমাদের কোনো রকম ফিস তোমাদের এসসি এসটি বা পিডাব্লিউডি কোনো রকম ফিস তোমাদের চার্জ করা হবে না। তা এই হলো বন্ধুরা একটা আপডেট। যদি ভালো লাগে তাহলে তুমি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর এরকম আরও জবের আপডেট পেতে গেলে আমার টেলিগ্রাম গ্রুপের সাথে অ্যাড হও। ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।